হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? চলে আসি পুরনো একটা ব্লগ নিয়ে। হ্যাঁ, এটা হচ্ছে ফেব্রুয়ারি মাসের ব্লগ। তো রোজার কারণে আসলে অনেক বিজি থাকা হয়, যার কারণে এই ব্লগটা এডিটও করি নাই অ্যান্ড আপলোডও দেই নাই। তো মোবাইলে এটা পড়েছিল, তো ভাবলাম হচ্ছে এডিট করে এখন আপলোড দিয়ে দেই, যেহেতু অনেক দিন সময় হয়ে গেছে, এটা আপলোড দেওয়া দরকার। সেদিন হচ্ছে চলে যাচ্ছিলাম আমাদের গ্রামের বাড়ির উদ্দেশ্যে। আমাদের প্রত্যেক বছর গ্রামের বাসায় হচ্ছে গেট টুগেদার প্রোগ্রাম হয়। ফেব্রুয়ারি মাসেই দুইটা প্রোগ্রাম হয়, একটা হচ্ছে ফেব্রুয়ারির শুরুর দিকে, যেটা হচ্ছে বাংলা মাস হিসাব করে মাঘ মাসে ফেলা হয়, আর একটা হচ্ছে ফেব্রুয়ারি লাস্টের দিকে, যেটা বাংলা মাস হিসাব করে ফাল্গুনে ফেলা হয়। অ্যান্ড মাঘ মাসে যে প্রোগ্রামটা হয় সেটা হচ্ছে আমাদের ফুল ফ্যামিলি একসাথে মিলে হচ্ছে অ্যারেঞ্জ করে। অ্যান্ড ফাল্গুন মাসের প্রোগ্রামটা হচ্ছে আমার পাপা একা অ্যারেঞ্জ করে। আর এইদিকে যাইতে যাইতে আমার হাজব্যান্ড হচ্ছে আমার হাতে একটা কিস দিয়ে দিছে। আমি এটা পুরোটা আনএক্সপেক্টেড ছিল। আমি অফিস থেকে হাফবেলা ছুটি নিয়েছিলাম, অ্যান্ড অফিস থেকে ও আমাকে ডিরেক্ট নিয়ে আমাদের গ্রামের বাড়ির উদ্দেশ্যে চলে গেছিলো। অ্যান্ড ওখানে গিয়ে দেখি অলরেডি আমার পাপা হচ্ছে ব্যানার ট্যানার তারপরে গেটের সাজায় রাখছিল। ওই যে আমার আর তালহার নাম দেখা যায় ব্যানারে, দেখে খুব অকওয়ার্ডও লাগতেছিল। আর এই যে কাঁচা মাটি ধরে আমরা হচ্ছে আমাদের বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। আমাদের বাড়ি বলতে আমার দাদার বাড়ি। তোমরা সবাই তো জানো আমি আমার বাবা আমাদের সবার জন্ম হচ্ছে পুরান ঢাকাতে, কিন্তু আমার দাদা বাড়ি হচ্ছে বিক্রমপুর মুন্সিগঞ্জ। তোমার হ্যালো বলো। হ্যালো। আমার মেয়ে আমার পাপা আম্মুর সাথে 2 দিন আগেই চলে গেছিলো। আমি তো অফিসের কারণে যেতে পারিনি। অ্যান্ড বাড়িতে ঢুকেই দেখি অলরেডি দুপুরের খাবার হচ্ছে ডান। গ্রামের সব মানুষ এসে খেয়ে গেছে। আমরা পৌঁছাতে 4টা বেজে গেছে। অ্যান্ড যেই হচ্ছে ফ্রেশ হওয়ার কোনো নাম নাই, এত ক্ষুধা লাগছে যে আমি আর তালা খেতে বসে গেছি। তালা আমাকে খাওয়াই দিচ্ছিল। আমি কইছি কি লাখি যদি আহে কিছু না কিছু আমার লেগা লিয়ে আইব, ওই কাকে আনবো না। আমি কই দেখবি তুই বাজি লাগান, আমি কত টাকা লাগাবি? যা তুই 200 টাকা লাগাইছি, গরিব আছো তুই 200 টাকা লাগা। খুব বেশি মজা মাস্তির পর হচ্ছে আমরা একটু হাঁটতে বের হয়ে গেছিলাম। অ্যান্ড আমার মেয়ের দৌড় কাকে বলে। হাঁটাহাঁটি করে এসে দেখি আমার কাজিনের স্টেজ প্রিপেয়ার করতেছিল, কারণ রাতে গানের অ্যারেঞ্জমেন্ট আছে, সবাই একসাথে বসে গান শুনবে পুরো গ্রামের মানুষ। পাপা এটা প্রত্যেক বছরই অ্যারেঞ্জ করে। আর এদিকে হচ্ছে আমি রেডি হয়ে ফুচকা খাওয়ার জন্য বের হয়ে গেছি। দুইটা ফুচকা, দুটো চটপটি। দেন বাসায় এসে দেখি এই যে গানের যে লোক ওনারা হচ্ছে অলরেডি চলে আসছেন, ওনাদের অ্যারেঞ্জমেন্টও স্টার্ট করে দিয়েছে। দেন আমরা রুমের ভিতরে বসে হচ্ছে গান শুনতেছিলাম। এইবার আমি খুবই এক্সস্টেড ছিলাম। আমি মনে একটু গান শুনছি, একটু ঘুমাইছি, একটু গান শুনছি, একটু ঘুমাইছি। আগেই বলে নিচ্ছি, কারো কাছে যদি ব্যাপারটা ভালো না লাগে ইগনোর করবা, বাট আজে বাজে কমেন্ট করবা না, কারণ প্রত্যেকটা মানুষের ইমোশনের জায়গা আলাদা। তো এরকমই আমার বাবা আমার চাচাদের ইমোশনের জায়গা আলাদা, সো কাউকে জাজ করতে যাবা না।
বাচ্চাটা দেখা দরকার ছিল, এত স্লোলি কইছে আমার কাছে মনে হয় তো সামনেই ঘুমাইছিল। আমার মনে হয় কোনো বাচ্চাটা তো ছিল না, আমগুলো ভাগাই লেগে দেখছি। এই প্রোগ্রাম শেষ হয়েছে ফজরের আগ মুহূর্তে, আর আমি ততক্ষণে ঘুমায় গেছিলাম টায়ার্ডনেসে। অ্যান্ড সকালে উঠে দেখি অলরেডি সবার নাস্তা করা শেষ। আমিও সকালে 9:30 বাজে উঠে নাস্তা খাইছি, খেয়ে একটু হাঁটাহাঁটি করতে বের হয়েছি, কারণ একটু পরেই চলে যাব ঢাকার উদ্দেশ্যে। কিছু কাজও আছে, ওগুলো কমপ্লিট করে, তাই ভাবলাম সকালে একটু হাঁটাহাঁটি করে আসি, কারণ এই মোমেন্টটার জন্য আমি একটা বছর ওয়েট করি, সারাটা বছর মানে টাইম গুনতে থাকি যে এই সময়টা কখন আসবে। অ্যান্ড এই দিন উপলক্ষে আমি হচ্ছে নতুন ড্রেসও বানাই। এখন তো আসলে আমেজ আগের চেয়ে অনেক কমে গেছে, যাই হোক তবুও হচ্ছে অনেক ভালো লাগে। অ্যান্ড দেন হচ্ছে আমরা বাসায় এসে রেডি হয়ে বের হয়ে গেছি। ঢাকায় পৌঁছে আমাদের এত ক্ষুধা লাগছে যে আমি আর তালহা ডিরেক্ট খানাসে বসছি। খেয়ে দিয়ে অফিসের টুকটাক কাজ ছিল সেগুলো কমপ্লিট করে দেন বাসায় গেছি।